করছি। আসলে কাজ কাজ করছি বলবো না, এটা কাজ না, এটা আমার চাকরি না, এটা আমার পরিচর্যার জায়গা। আর এই আমার সংক্ষিপ্ত বিবরণ। প্রভুকে ধন্যবাদ জানাই যে আরেকটি বার তিনি আমাকে আহ, সুযোগ দিয়েছেন যেন আমরা আসলে একত্রিত ভাবে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। কিছুদিন ধরে আসলে আম, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে গত 1 মাসে আমাদের অনেক পরিচিত জন তারা প্রভুতে নিদ্রিত হলেন। কেউ কেউ প্রভুতে নিদ্রিত হয়েছেন, কেউ কেউ আহ প্রভুতে নিদ্রিত হননি। এবং এই বিষয়গুলি আসলে আমাকে অনেক নাড়া দিয়েছে। পরপর অনেকে তারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের চার্চের, আমাদের পরিবারের, এবং আমাদের পরিচর্যা ক্ষেত্রের। প্রতিনিয়ত আসলে চিন্তা করছিলাম যে যখন প্রত্যেকটা সভায় যাচ্ছিলাম, প্রত্যেকটা জায়গায় যাচ্ছিলাম, তখন একটা বিষয় মাথায় আসছিল, যে প্রত্যেকটি পরিবার, কেউ কেউ অনেক আনন্দিত, কারণ তারা জানেন যে তাদের বাবা কিংবা তাদের সন্তান কিংবা তাদের পরিবারের যিনি প্রভুতে গেছেন, তিনি যে আহ তার বিশ্বাসে স্থির থেকে গেছেন, এই নিয়ে তারা অনেক আহ দুঃখের মধ্যে থাকলেও তারা আনন্দিত যে তাদের সন্তান বিশ্বস্ত অবস্থায় তারা পৃথিবী থেকে গিয়েছেন। কিন্তু আবার অনেকেই রয়েছে যারা প্রভুকে ত্যাগ করেছেন। আহ হতে পারে তারা প্রভুকে ত্যাগ করে তারা অন্য কোনো বিশ্বাসে তারা নিয়োজিত ছিলেন, এমনও হয়েছে। কিন্তু একটা বিষয় আমি পরিবারের মধ্যে খেয়াল করছিলাম, সবার একটা আহ প্রত্যাশা, যে কোনো ভাবে তারা যদি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পান এবং তারা যদি প্রভুর কাছে তারা যদি যেতে পারেন এই বিষয়ে। আর এটাই হচ্ছে গিয়ে আসলে আমাদের সকলের জীবনের প্রত্যাশা, যারা আমরা যিশুকে ভালোবাসি। আমাদের প্রত্যেকের জীবনে একটা প্রত্যাশা থাকে যেন আমরা, আমাদের সন্তান, আমাদের পরিবার যেন সকল সময় প্রভুতেই যেন তারা নিবিষ্ট থাকে। যদি বাইবেল দেখতে চাই, তাহলে বাইবেল আমাদের এই ব্যাপারে অনেক কথা বলে। যদি আপনাদের কাছে বাইবেল থাকে আপনারা খুলতে পারেন প্রথম থিসসলুনীকীয় তার 4 অধ্যায় 13 এবং 14 পদ, সেখানে কি বলা আছে। আমি জানি যে প্রত্যাশা নিয়ে আমরা অনেক সময় অনেক রকম প্রচার শুনেছি, কিন্তু এই বিষয়গুলো সব সময় আমাদের জীবনকে নাড়া দেয় এবং আমাদের জীবনে কে পরীক্ষা করতে সাহায্য করে যে আসলেই আমি কি প্রভুতে আছি কি না, আসলে আমার প্রত্যাশা কোথায়, আমি কোন অবস্থানে আমি রয়েছি। আসলে একটু যদি থাকে আমরা পাঠ করি প্রথম থিসসলুনীকীয় তার 4 অধ্যায় 13 এবং 14 পদ। পাঠ করছি। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। আসুন আমরা একটু চোখ বন্ধ করি, আমরা প্রভুর কাছে সমর্পিত হই যেন আজকের বাক্য আমাদেরকে তার মতো করে রূপান্তরিত হতে সাহায্য করেন। পবিত্র আত্মা, তোমার কাছে সমর্পিত হই। স্বর্গীয় মহান পিতা, তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে ধরে রাখো। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। এই মুহূর্তে পবিত্র আত্মা তোমাকে আহ্বান জানাই, যে বাক্য আজকে প্রস্তুত রয়েছে তা তোমার দেওয়া বাক্য, তা জীবন্ত খাদ্য থেকে এসেছে। এবং আমি সমর্পিত হই, যা কিছু সেই কথার মধ্য দিয়ে আসবে যেন তোমার থেকে হয়। এবং আমরা যারা শুনছি, আমার জীবনে এবং যারা শুনছে সকলের জীবনে যেন তার রূপান্তরে সাহায্য করে। পিতা, আমরা তোমার কাছে সমর্পিত হই। দয়া করো আজকের এই বাক্য থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে এবং এই আশীর্বাদ ছড়িয়ে দিতে। যারা তোমাকে জানে না তারা যেন তোমাকে জানতে পারে, তোমার কথা যেন আমরা তাদেরকে বলতে পারি। পিতা, তুমি আমাদেরকে দয়া করো। আমি সম্পূর্ণরূপে তোমার কাছে সমর্পিত হই। তুমি আমাকে ব্যবহার করো, শ্রবণকারীদেরকেও তুমি ব্যবহার করো যেন তারা বুঝতে পারে। তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে থাকো, যিশুর প্রার্থনা তোমার নামে করি।
আর যখন আমরা পড়ছি সেই 14 পদের লেখা রয়েছে, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠে আছেন, তখন জানি যিশু দ্বারা নিদ্রাগত লোকেদের ও সেই রূপে তাহার সহিত আনয়ন করা হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। যদি আমরা 13 পদ পড়ি, সেখানে খুব সুন্দরভাবে লেখা হচ্ছে, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই সকল লোকেদের মতো তোমরা দুঃখার্ত না হও, কারণ আমাদের মধ্যে সেই ব্লেসেড হোপ রয়েছে। যদি আমরা বাইবেল একটু গবেষণা করি, আমরা অনেক সময় অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো বিশ্লেষণ করি বোঝার জন্য, আসলে এই শব্দ থেকে ঈশ্বর আমাদেরকে কি বলতে চাচ্ছেন। এবং যখন প্রত্যাশার সম্পর্কে যখন একটু গবেষণা করছিলাম যে আসলে প্রত্যাশার সম্পর্কে বাইবেলে কিভাবে প্রকাশ করা রয়েছে, আমরা অনেক শব্দ নিয়ে কিন্তু আমরা অনেক সময় না ঈশ্বরের ভালোবাসা নিয়ে আমরা খুব, এটা কমন একটা বিষয় যে অনেকে ঈশ্বরের ভালোবাসাকে তারা দেখেন যে কিভাবে কোন কোন ধরনের ভালোবাসা ঈশ্বর বাইবেলের মধ্যে দিয়ে দেখিয়েছেন। ঠিক একইভাবে আমিও যখন প্রত্যাশা সম্পর্কে দেখছিলাম আর দেখলাম যে আসলে খুব একটা সুন্দর ঈশ্বর কিন্তু একটা সুন্দর বিষয় তিনি প্রকাশ করেছেন। যদি আমরা বাইবেল দেখি, বাইবেলে অবশ্যই আমরা জানি যে দুইটি ভাগ রয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। এবং যখন প্রত্যাশা সম্পর্কে আমরা শুনি, তখন কিন্তু পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম প্রত্যাশা এই শব্দটিকে সম্পূর্ণ দুই ভাবে ব্যবহার করে। যদি আমরা পুরাতন নিয়মে দেখি, প্রত্যাশাকে দুই ভাবে দেখানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে ইয়াকেল, যে শব্দটা, এটা হচ্ছে কি অপেক্ষা করা। অর্থাৎ আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য কিছু মনোনীত করেছেন এবং আমরা সেই বিষয়টির জন্য অপেক্ষা করছি। যখন নোহ ঈশ্বরের কাছ থেকে তিনি আহ্বান পেলেন এবং তাকে বলা হলো যে তুমি একটি বৃহৎ একটি জাহাজ তৈরি করবে, ঠিক আছে। আমি একদিন যখন সানডে স্কুল ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি একটু চিন্তা করলাম আমি শিশুদেরকে কিভাবে বোঝাতে পারি যে এই জাহাজটা কত বড় হতে পারে। এবং আমি একটু গণনা করার চেষ্টা করলাম যখন আমি বাসা থেকে চার্চে আসছিলাম, এবং আমি দেখলাম যে আমাদের মগবাজার মোড় থেকে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের যে চার্চের এরিয়া তারপরেও ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক দূর। মানে এটা কিন্তু 300 হাত লম্বা, কিন্তু অনেক অনেক লম্বা একটা জায়গা। এবং যখন এটা বলা হয় যে আহ বলা হয়েছে যে 30 ফিট উঁচু, এটাও কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে 3 তলা বিল্ডিং এর সমান, তাই না, এর থেকেও বেশি। অর্থাৎ আহ ঈশ্বর কিন্তু নোহকে একটা অনেক বড় একটা দায়িত্ব তিনি দিলেন। এবং নোহ কিন্তু তার পরিবারের যত্নের সাথে সাথে তার কৃষি কাজের সাথে সাথে সকল কিছুর মধ্য দিয়েও কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন তাকে অনেক কাঠের জোগাড় করতে হইতো, সাথে সাথে তার পরিবারের দেখাশোনা করতে হইতো। সেই সময় কিন্তু এরকম অনেক ডোনার ছিল না, তাই না। এবং তার আশেপাশে এমন লোকেরা ছিল না তাকে যারা সাহায্য করবে, কারণ যদি এমন কেউ সাহায্য করতো তারা অবশ্যই নোহর সাথে জাহাজে থাকতো। তো নোহ কিন্তু বছরের পর বছর ধরে তিনি কিন্তু অল্প অল্প করে তিনি কাঠ জোগাড় করেছেন, পেরেক জোগাড় করেছেন, কিভাবে সেই জাহাজ তৈরি করবেন সকল সরঞ্জাম তিনি জোগাড় করেছেন। এবং আপনারা দেখেন এটা কিন্তু একটা দীর্ঘ অপেক্ষা। এই দীর্ঘ দীর্ঘ যে অপেক্ষা, এই অপেক্ষা করাকেই বলা হয় ইয়াকেল। অর্থাৎ আমি জানি ঈশ্বর আমার জীবনে একটা প্রতিজ্ঞা করেছেন এবং সেই জিনিসটি পূরণ হবে এবং আমি তার জন্য অপেক্ষা করছি। যেমন দাউদ, তাকে যখন ছোট বয়সে অভিষেক দেওয়া হলো, তারপরে কিন্তু তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি কিন্তু মৃত্যুর ভয় নিয়ে তিনি লুকিয়েছেন। তিনি শৌল তার পিছনে পিছনে কিন্তু ছিল তাকে হত্যা করার জন্য। কিন্তু আহ দাউদ কিন্তু জানতেন যে একটা সময় তার আসবে যখন তিনি ঈশ্বরের জন্য সগৌরবে তিনি রাজত্ব করবেন, এবং তিনি অপেক্ষা করছিলেন। এই অপেক্ষা, এই যে প্রত্যাশা যে একটা সময় সেই জাহাজ তৈরি হবে, একটা সময় বৃষ্টি আসবে এবং আমি আমার পরিবারকে নিয়ে আমি এই জাহাজে উঠবো, এই যে প্রত্যাশা, এই যে অপেক্ষা, এটাকেই বলা হয় ইয়াকেল। এই প্রত্যাশাকে বলা হয় অপেক্ষা করা। যেমন দাউদ তিনি অপেক্ষা করছিলেন তার প্রত্যাশা নিয়ে, এইটাকে বলা হয় ইয়াকেল। এবং যে আরেক ধরনের প্রত্যাশা আমরা দেখি পুরাতন নিয়মে, সেটা হচ্ছে গিয়ে বলা হয় কাবা। অর্থাৎ একটা টেনশন যুক্ত অপেক্ষা,
ঠিক আছে। যেমন একজন কৃষক যখন সে ফসল বোনে, তিনি কিন্তু ফসলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তিনি জানেন না, যেমন আমাদের দেশে এখন বন্যা হচ্ছে, তাই না? অবশ্যই বন্যা আহ, যে প্রবণ এরিয়াগুলো, সেগুলোতে কিন্তু যারা কৃষক তারা কিন্তু চাষ করেছেন। এখন তারা কিন্তু আসলে বন্যা আসার আগে থেকে কিন্তু তারা জানে, যেমন সিলেট অঞ্চলে প্রতি বছরই আমরা দেখছি প্রায় বন্যা হচ্ছে। তারা কিন্তু জানে যে বন্যা আসতে পারে, এবং তারা কিন্তু দীর্ঘ একটা অপেক্ষাও করছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা টেনশনও রয়েছে। এই যে অপেক্ষা করাটা, এই অপেক্ষা করাটাই হচ্ছে গিয়ে বলা হয় কাবা। এবং বাইবেলে আমরা কিন্তু অনেকবার দেখি, যেমন যদি গীত সংহিতা পড়া হয়, এই এই প্রত্যাশাকে অনেকবার আলাদা আলাদা ভাবে কিন্তু দাউদ দেখিয়েছেন। যদি আমরা গীত সংহিতা তার 130 অধ্যায়ে 5 এবং 7 পড়ি, বলা আছে, আমাদের রক্ষা করাতে প্রভুর জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এটা হচ্ছে কাবা, যে আমি অপেক্ষা করব, কোনো একটা সময় হয়তো প্রভু এসে আমাকে রক্ষা করবেন। তারপরে বলা আছে, তিনি জাকবের পরিবারের থেকে মুখ লুকাচ্ছেন, কিন্তু আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব। এখানে আবার তার বিশ্বাস প্রকাশ পাচ্ছে যে তিনি হয়তো জাকবের পরিবারের কাছ থেকে লুকিয়ে মুখ লুকিয়েছেন, কিন্তু আমি সদাপ্রভুর অপেক্ষা করব। এটা হচ্ছে ইয়াখেল। তো এইখানে এই প্রত্যাশাকে অপেক্ষা হিসেবে সব জায়গায় দেখানো হয়েছে। কিন্তু যখন আমরা নতুন নিয়মে আসি, এই প্রত্যাশা সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই প্রত্যাশা তখন হয়ে গেছে এলপিস, এবং এইটার অর্থাৎ হচ্ছে গিয়ে পুনরুত্থান। ঠিক আছে, যেহেতু আমরা জানি, আমরা একটু আগেই কিন্তু বাক্যে পড়েছিলাম, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্লেসেড হোপ, আমাদের মহতী প্রত্যাশা, যে আমরা প্রভুর সাথে আমরা আরেক আবার উঠবো। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এখানেই নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের মধ্যে প্রত্যাশাগত পার্থক্য। তাদের জন্য কিন্তু যিশু ছিলেন না, এবং যখন যিশু আসলেন, তখন কিন্তু সম্পূর্ণভাবে নতুন এক প্রত্যাশা কিন্তু শুরু হলো। এবং আপনি আমি হচ্ছে সেই নতুন প্রত্যাশার যুগের লোক। শুধুমাত্র আমাদের নিজেদেরকে বিচার করার প্রয়োজন রয়েছে। আমাদেরকে বিচার করার প্রয়োজন রয়েছে যে আমি কোন অবস্থানে রয়েছে, আমার প্রত্যাশায় কি আমি স্থির আছি কিনা, কিংবা আমার পরিবারের লোকেরা তারা কি সঠিক অবস্থানে আছে কিনা। আমরা গীত সংগীতা আমরা যখন পড়ি 31 অধ্যায়, তাই না, লেখা আছে নারীর কথা, যে সে তার পরিবারের আচরণের দিকে খেয়াল রাখে। আসলে কি এটা শুধুমাত্র নারীর দায়িত্ব? এটা কিন্তু পুরুষেরও দায়িত্ব। একজন বাবাও কিন্তু তার পরিবারের সকলের আচরণের দিকে খেয়াল রাখে। একজন মাও ঠিক একইভাবে সবার আচরণের দিকে খেয়াল রাখে। এবং খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কিন্তু আমাদের সবার কিন্তু একজন আরেকজনের আচরণের দিকে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে, যে আমরা সবাই একসাথে আমাদের সেই প্রত্যাশার দিকে ধাবিত হচ্ছে কিনা। এই যে বলা হয়েছে যে এলপিস, তাই না, নতুন নিয়মে এসে সম্পূর্ণ প্রত্যাশার অর্থটা ঈশ্বর চেঞ্জ করে দিয়েছেন। এবং আমরা যদি প্রথম পিতর 1 অধ্যায় 3 পদ পড়ি, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন। এটাই হচ্ছে গিয়ে এলপিস, অর্থাৎ যে জীবন্ত হওয়ার যে প্রত্যাশা, এটাই হচ্ছে গিয়ে আমাদের জীবনে রয়েছে। যখন আমি মৃত্যুগুলো দেখছিলাম, আমার কাছে অনেকগুলো, আমি গত পরশুদিনও একটি খুব সুন্দর একটা স্মরণ সভায় উপস্থিত ছিলাম, এবং হ্যাঁ, সেখানেও আমি এই বিষয়টি নিয়ে প্রচার করেছিলাম। সেখানে তারা একই মাসে 4 জনের মৃত্যুর তারা স্মরণ সভা করেছে, এবং আমার কাছে খুব ভালো লাগছিল। 42 বছর ধরে তারা গৌরবের সাথে সেই স্মরণ সভা করছে, কারণ তারা যাদের জন্য সভা করছেন, তারা প্রত্যেকে প্রভুতে খুব বিশ্বস্ত জীবনযাপন করতেন। এটা তাদের পরিবারের জন্য একটা আনন্দের। এবং গত মাসের শেষের দিকে আমাদের এরশাদনগর চার্চের একজন খুব সম্মানিত একজন সদস্য, তিনি মারা গেলেন। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তিনি বলেছেন যে আজকে প্রভু আমাকে, যিশু আমাকে 2বার নিতে আসছে। এবং তারপরে তিনি ওই দিন দুপুরে তিনি চলে গেলেন, এবং তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
এবং যখন সুস্থ হচ্ছিলেন তখন তার ইচ্ছে ছিল যে তিনি ধন্যবাদের সভা দিবেন, এবং সেই সভায় তিনি চেয়েছিলেন যেন আমি প্রচার করি। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। তো তিনি মারা যাওয়ার পরে হঠাৎ করেই তিনি মারা যান, সুস্থ অবস্থায় হঠাৎ করে একটু অসুস্থ হয়ে তিনি মারা যান। এবং তারপরে তাদের পরিবার থেকে বলা হয় যেন তার সেই মৃত্যুর পরে যে সভা দেওয়া হয় ঘরে, সেখানে আমি প্রচার করি। এবং সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে এটাও ধন্যবাদের সভা, কারণ যে ব্যক্তি তিনি প্রভুতে তিনি নিদ্রিত হয়েছেন, এটা একটা পরিবারের জন্য আনন্দ, কারণ তারা জানেন যে আমাদের বাবা তিনি প্রভুর কাছে আছেন, তার এখন আর কোনো কষ্ট নাই, তার দুঃখ নাই, এবং অনন্তকালীন ভাবে তিনি কিন্তু শান্তিতে থাকবেন। এটা তাদের জীবনের একটা শান্তি, একটা ধন্যবাদের বিষয়। ঠিক আমাকে তখন এই বিষয়টি খুব স্পর্শ করলো, যে আসলে আমরা কি এই বিষয়টি উপলব্ধি করতে পারি কিনা, আমরা কি সেই প্রত্যাশায় আমরা ধাবিত হচ্ছে কিনা। আমরা সকলেই জানি যে আমাদের প্রত্যাশা কি, আমরা একটু আগে যখন পড়ছিলাম যে না আমরা পুনর্জন্ম দিয়েছেন, এবং এই আমাদেরকে আমরা পুনর্জন্ম আমরা লাভ করব। আমরা যারা জীবিত আছি, যদি এখন যিশুর আগমন হয়, আমরা যিশুর সাথে আমরা 1000 বছর আমরা রাজত্ব করব, এই বিষয় সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? যে আমরা প্রভুর সাথে আমরা রাজত্ব করব যদি আমরা সেই হিত প্রকাশিত বাক্য তার বিশদায় যদি পড়ি, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে সেই আহ আহ বলা আছে যে আমরা সেই দিয়াবল নাককে, তাই না, তাকে 1000 বছরের জন্য তাকে বন্ধ করা হবে, এবং আমরা সে প্রভুর সাথে রাজত্ব করব। এবং যারা এই 1000 বছর শেষ হলে পরে যারা প্রভুতে নিদ্রিত হয়েছেন তারা আবার উঠবেন, এবং লেখা আছে 12 পদে যে সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে পরে কয়েকখানা পুস্তক খোলা হইলো, আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক লেখা হইলো, এবং মৃতেরা পুস্তকের সম্মুখে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। অর্থাৎ আমরা যারা আহ প্রভুতে মারা যাচ্ছি, আমরা আমাদের নাম জীবন পুস্তকে লেখা থাকবে, এবং আমরা সেই অনুসারে কিন্তু আমরা বিচারিত হব, এবং আমরা প্রভুর সাথে আমরা থাকব। আমি গত 2 দিন আগে আমার 10 বছরের মেয়ে, তাকে বোঝাচ্ছিলাম। সে গত বছর অক্টোবর মাসে, আহ, সে অনেক আগেই সে যিশুকে গ্রহণ করেছে, এবং গত বছর অক্টোবর মাসে সে পবিত্রতায় পূর্ণ হয়। এবং আমি তাকে বুঝাচ্ছিলাম, সে খুব বলছিল যে মা, আমি চাই আমি একটা বই লিখবো। তাই বলছে কি, হ্যাঁ বাবা, বলছে যে যেন সেই বইতে আমার নাম লেখা থাকে। তা হচ্ছে কি, তোমার অলরেডি একটা বইতে নাম লেখা আছে, সেটা হচ্ছে জীবন পুস্তক, ঠিক আছে। আমি তাকে বুঝাচ্ছিলাম যে সবচেয়ে মহৎ যে বইটা হতে পারে, সবচেয়ে বৃহৎ যে বইটা হতে পারে, সেই বইতে তোমার নাম লেখা আছে। এবং এটাই কিন্তু আমাদের জন্য আনন্দের, যখন আমরা চিন্তা করি। আজকে আমি এই বিষয়ে আমি যেতে চাই না যে আমরা আবার বিচারিত হব, আমরা শাসন কার্যের সাথে যুক্ত হব প্রভুর সাথে 1000 বছর ধরে। আরেকটি বিষয়ে আমি যেতে চাই, কেন আমরা আসলে প্রত্যাশা করি যিশু, ঠিক আছে। আরেকটি বিষয়, শুধুমাত্র আমরা নিদ্রা থেকে উঠবো এবং আমরা স্বর্গে যাব, সেইটা না। আমরা প্রভুতে প্রত্যাশা করি কারণ তিনি নতুন সৃষ্টি করেছেন। নতুন সৃষ্টি, আমরা জানি না, একটা কথা আছে, সেটা হচ্ছে সৃষ্টি এবং নতুন সৃষ্টি। সৃষ্টিতে কি হয়েছিল? সৃষ্টিতে যখন ঈশ্বর মানুষকে তৈরি করলেন, সকল কিছু তিনি প্রথমে সবকিছু সুন্দরভাবে তৈরি করলেন, তাই না? সর্বপ্রথম তিনি সৃষ্টি করলেন আলো। এবং আমরা যদি দেখি এই আলো কিন্তু তিনি সর্বপ্রথমে সৃষ্টি করলেন, বলেন দীপ্তি হোক, একদম প্রথম জিনিস। তারপরে কিন্তু আমরা দেখি সূর্য হয়েছে, তাই না? অর্থাৎ যে কোনো জীবনের উৎসই হচ্ছে আলো, তাই না? ঈশ্বর কিন্তু এই জন্য সবার প্রথমে সূর্য হওয়ারও আগে কিন্তু তিনি আগে দীপ্তি বললেন, দীপ্তি হোক। এবং যখন আমরা দেখি সবকিছু সুন্দর সৃষ্টি হলো, তারপরে এসে কিন্তু মানুষ ছিল খুব সুন্দর, ঈশ্বরের হৃদয়ের একদম মানে পছন্দ হয়েছে, ও খুব সুন্দর এবার হইয়াছে। তারপরে যখন তিনি হবাকে তৈরি করলেন, সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সৃষ্টি। কিন্তু যখন আদম হওয়া পাপ করলো, তারপরে কিন্তু আমরা দেখতে পাই সকল কিছুর মধ্যে কিন্তু সমস্যা তৈরি হলো। যে সিংহ এবং হরিণ, কিংবা যে খরগোশ এবং হতে পারে বাঘ, তারা একসাথে খেলা করছিল, যেই হবা
ফলটা খেলো, সাথে সাথে কিন্তু সেই বাঘ কিংবা সিংহ, সেই হরিণ কিংবা খরগোশের উপরে লাফিয়ে পড়লো এবং তাদেরকে হত্যা করলো। একটা প্রলোভন কিন্তু পতন নিয়ে আসলো সমগ্র সৃষ্টির মধ্যে, সমগ্র সৃষ্টির মধ্যে পতন নিয়ে আসলো। এবং এই পতনের পরে আমরা দেখি কি হলো। পতনের পরে পৃথিবীতে রোগ আসলো, মৃত্যু আসলো, হত্যা আসলো, পৃথিবীতে অন্ধকার আসলো। যে দীপ্তে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তাই না, আগেও তিনি দিনরাত সৃষ্টি করেছেন, কিন্তু তখন কিন্তু ভালো এবং মন্দ দুইটা ভেদাভেদ কিন্তু সৃষ্টি হয়ে গেল। এবং সর্বোপরি যে বিষয়টা আসলো, মৃত্যু তো আসছেই, আমরা শুনেছি, আমরা জানি। এবং সর্বোপরি যেটা আসলো, ঈশ্বর তার নিজেকে তিনি মানুষের কাছ থেকে তিনি আলাদা করে দিলেন, তিনি আদম হওয়াকে তিনি বের করে দিলেন। এবং তিনি কড়া পাহারা দিলেন যেন তারা আর কখনো ঈশ্বরের সেই কাছাকাছি যেন আসতে না পারে। গল্প যদি বলি, তাই না, পুরাতন নিয়মে এই কিন্তু এই যে সৃষ্টির যে পতন, এইটাকে কিন্তু রিকভার করার অনেক চেষ্টা করা হয়েছে। বারবার ঈশ্বর এক একজন ভাওবাদীকে পাঠিয়েছেন, এক একজনকে পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকের পতন আছে, মানুষ তারপরেও তাদের চলছে, চলছে এভাবে। কিন্তু যখন যিশু আসলেন তখন কি হলো, তখন কিন্তু তিনি নতুন ভাবে সৃষ্টি করতে শুরু করলেন। আমরা যদি দেখি, বাইবেল যদি আমাদের কাছে থাকে, যদি আমাদের খোলা সম্ভব হয়, প্রথমে দেখি আমরা যখন হবার কাছে বিয়াবল এসে প্রলোভন দেখালো, হবা কিন্তু প্রলোভনে হলো। কিন্তু আমরা যদি মথি তার 4 অধ্যায় পড়ি, যিশু দিদি আপনি মিউট হয়ে গেছেন। শোনা যাচ্ছে, আমি একদম ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। শোনা আচ্ছা, তো আমরা দেখি যে যখন যিশু একদম 40 দিন তিনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, শয়তান কিন্তু সেই সময়টা নিল এবং শয়তান এসে কিন্তু তাকে বলল, যদি আমরা মথি তার 4 অধ্যায়ে আমরা যদি 3 পদ পড়ি, লেখা আছে, তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিলেন, পরীক্ষক বলা হয়েছে শয়তানকে এখানে, কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। দেখেন, প্রলোভন তো দেখিয়েছে। 40 দিনের না খাওয়া একজন মানুষকে, অবশ্যই যিশু তো মানুষও ছিলেন, তাই না, ঈশ্বর ছিলেন 100%, 100% মানুষ ছিলেন। এই না খাওয়া অবস্থায় এসে বললেন, তুমি বলো এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। ঠিক আছে, এরপরে আবার একটু ইগোতেও তিনি হার্ট করলেন, বললেন যে আরে তুমি তো ঈশ্বরের পুত্র, যদি ঈশ্বরের পুত্র হও, তার মানে কি, যে তুমি প্রমাণ করে দেখাও যে তুমি ঈশ্বরের পুত্র। কিন্তু ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কোনোভাবে তিনি প্রমাণ করলেন না, তার প্রমাণ করার প্রয়োজন নাই। যখন আমরা প্রমাণ করতে চাই তখন আমাদের মধ্যে সন্দেহ কাজ করে। তিনি নিশ্চিত যে আমি তো ঈশ্বরের পুত্র, আমার তো প্রমাণ করার প্রয়োজন নাই। এবং তিনি কি করলেন, তিনি তাকে বললেন যে মনুষ্য কেবল রুটিতেই বাঁচিবে না। এই প্রলোভনকে কিন্তু, শয়তানের প্রলোভনকে কিন্তু তিনি উপেক্ষা করলেন এবং আমাদেরকে শেখালেন যে কিভাবে প্রলোভনকে উপেক্ষা করতে হয়। আজকে আমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ি, 40 দিন না খাওয়া, আমাকে এখন এরকম প্রলোভনে পড়তে হচ্ছে যে আমি কোথাও থেকে আমি চুরি করে খাবার খাবো। আমার মনে হয় যে আমরা সকলেই যখন আমরা যিশুর এই বিষয়টি চিন্তা করবো, আমরা কিন্তু এই কাজ করবো না। আমাদেরকে প্রলোভন থেকে ঈশ্বর কিন্তু শিখিয়েছেন যে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তারপরে শয়তান কি করলো, সমস্ত জগৎ ও রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইলো আর বলল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো, এই সমস্ত আমি তোমাকে দিব। 8 পদে লেখা আছে, 8 এবং 9 পদে। এরপরে কিন্তু তাকে আরেক প্রলোভন দেখাইলেন যে এই সমস্ত জগৎ আমি তোমাকে দিব।
শয়তান ভাবছে আচ্ছা ঠিক আছে, এ তো মানুষ হিসেবে বড় হয়েছে, মনে হয় একে অনেক কিছু করা যাবে, কিন্তু সে যে ঈশ্বর, শয়তান মনে হয় ওই সময়টা তারপর ওই মানুষ স্বভাবের দুর্বলতা নেওয়ার চেষ্টা করেছে। এবং এই সময়ে যিশু শয়তানকে ধমক দিয়ে বললেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করিবে। তিনি বললেন, শয়তানকে ধমক দিলেন যে তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করিবে। আমরা কিন্তু একই ভাবে আমাদের জীবনে যখন প্রলোভন আসে, আমরা কিন্তু একই ভাবে আমরা কিন্তু প্রলোভনকে আমরা আহ উপেক্ষা করতে পারি, কারণ আমরা নতুন সৃষ্টির সময়ের যুগের আমরা লোক। আমরা সেই যিশু যে নতুন সৃষ্টি করেছেন সেই যুগের লোক আমরা। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, কেউ একজন লাইক দিবেন। শোনা যায়। তাহলে আমি বুঝতে পারবো reaction দিলে। তারপরে যে বিষয়টি আমরা দেখতে পাই এটা হচ্ছে রোগ এবং হত্যা আসলো। এবং আমরা যখন দেখি যে এই মৃত্যু, রোগ এবং হত্যা কিভাবে যিশু নতুন সৃষ্টি করলেন, মথি তার 9 অধ্যায় 6 পদ যদি আমরা পড়ি, যে পক্ষাঘাতী লোকটা ছিল, ঠিক আছে, মথি 9 অধ্যায় 6 পদে আমরা যখন পড়বো আমরা দেখব যে একজন পক্ষাঘাতী ব্যক্তি ছিল। যখন তারা যিশুর কাছে তাকে আনতে চাইলো, তারা কিন্তু আনতে পারলো না, কারণ সেখানে প্রচন্ড লোক ছিল। আমরা জানি যে অনেক কিন্তু লোক যিশুর কাছে সব সময় তারা জমায়েত হতো, কারণ তারা প্রভুর কাছ থেকে তারা বাক্য শুনতে চায়, সুস্থ হতে চায়, তারা তাকে দেখতে চায়। অনেক ধরনের লোক কিন্তু সেখানে ছিল। কেউ কেউ হয়তো যিশু অনেক সুন্দর সুন্দর খাবার, হয়তো সুস্বাদু খাবারও খাওয়াতেন, হয়তো কেউ কেউ এই জন্য সেখানে ছিল। এবং সেই পক্ষাঘাতী ব্যক্তিকে আমরা যখন দেখি, তিনি যখন সেই যিশুর কাছে তাকে আনা হলো, তখন তারা সেই উপরের চালি খুলে তাকে যখন নিচে পাঠালেন, এবং যিশু তিনি 9 অধ্যায় 6 পদে তিনি বললেন যে ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে কহিলেন, তোমার এবং তোমার ঘরে এবং দান করলেন। এই যে নতুন সৃষ্টি, সৃষ্টিতে যে পাপের মধ্যে দিয়ে রোগ এসেছিল, যিশু কিন্তু এখানে সেই পাপকে তিনি ক্ষমা করলেন এবং সুস্থতা তিনি দান করলেন। এই যে সেই সৃষ্টি থেকে নতুন সৃষ্টি, এবং এই সৃষ্টি নতুন সৃষ্টির যুগের বিশ্বাসী কিন্তু আমরা। আমাদের প্রত্যাশা অনেক বৃহৎ, আমাদের প্রত্যাশা অনেক মহৎ, এবং এই প্রত্যাশাই কিন্তু আমরা প্রত্যেক মুহূর্ত জীবনযাপন করি, এবং এই প্রত্যাশাই আমরা সকল ক্ষেত্রে আমরা প্রচার করে থাকি। যদি আমরা দেখি মথি মার্ক তার 8 অধ্যায় 22 থেকে 26 পদ, সেইখানে মার্ক তার 8 অধ্যায় 22 থেকে 26 পদেও খুব সুন্দর একটি ঘটনার কথা লেখা আছে। আপনাদের কাছে যদি বাইবেল খোলে আপনারা থাকে আপনারা দেখবেন, মার্ক তার 22 অধ্যায় 26 পদ পর্যন্ত যদি আমরা দেখি, সেইখানে কিন্তু যিশু তিনি অন্ধ এক ব্যক্তিকে তিনি সুস্থ করলেন, তাই না? এবং সেখানে আমরা দেখতে পাই যিশু কি করলেন, তিনি আহ আহ, তিনি তিনি মাটিতে থুথু দিলেন, এবং সেই থুথু তিনি আঙুলে লাগিয়ে তিনি কিন্তু তার চোখে দিলেন, এবং সেই চোখ কিন্তু সুস্থ হয়ে গেল। যে চোখ বছরের পর বছর ধরে হয়তো তার জন্মান্ধ, সে জন্মান্ধ ছিল, এবং সেই চোখকে কিন্তু নতুন ভাবে যিশু সৃষ্টি করলেন। মাটি তিনি ব্যবহার করলেন, যে মাটি ব্যবহার করা হয়েছিল যখন সেই মাটি ব্যবহার করেছিল যখন ঈশ্বর আদম হাওয়াকে তৈরি করেছিলেন, এবং যিশু এখানে সেই মাটি ব্যবহার করে কিন্তু তিনি নতুন ভাবে কিন্তু তিনি তার চোখকে সৃষ্টি করলেন। নতুন সৃষ্টি আমরা এখানে দেখতে পাই। এবং আমরা যখন যোহন তার 11 অধ্যায় আমরা পড়ি, সেখানে কিন্তু আমার খুব পছন্দের একটি বিষয় সেখানে আছে, সেটা হচ্ছে যখন আমরা আম, অনেক সময় ফিউনারাল সার্ভিসে আমরা অনেক রকমের প্রচার শুনি, তাই না? অনেক বড় প্রচার শুনি, ছোট প্রচার শুনি। এইখানে আপনারা যদি খোঁজেন যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেস্ট প্রচারককে, আপনারা হয়তো অনেকের কথাই বলবেন, কিন্তু যিশু হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট
ফিউনারাল সার্ভিসের প্রচার তিনি করেছিলেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেস্ট প্রচারক। সেটা কি? যোহন তার 11 অধ্যায় যদি 25 পদ আমরা পড়ি, যিশু তাহাকে কহিলেন, ঠিক আছে, যখন যোহন মারা গেছে 4 দিন পর তিনি ফিরে আসলেন, তখন যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমার মনে হয় এইটা সবচেয়ে ছোট প্রচার, যেটা মৃত্যুর পরে করা হয়েছিল। ফিউনারাল সার্ভিস যদি আমরা বলি, যদি এটা ফিউনারাল সার্ভিস না, তিনি সেখানে তাকে কবর দানের জন্য আসেন নাই, কিন্তু তাকে জীবিত করতে এসেছে। কিন্তু একটা মৃত বাড়িতে সবচেয়ে বড় সান্ত্বনার বাক্য সেটাই, সবচেয়ে ছোট সারমন এটাই, যে আমি পথ সত্য ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। এবং তারপরে সবচেয়ে বড় যে আশ্চর্য ঘটনা ঘটলো, সেটা হচ্ছে গিয়ে 4 দিনের পচা গলা দুর্গন্ধযুক্ত যে মৃত ব্যক্তি, তাকে যিশু সুস্থ করলেন। আমরা সবাই এই ঘটনা জানি, কিন্তু এখানেই কিন্তু নতুন সৃষ্টি। পুরাতন সৃষ্টিতে যে মৃত্যু পৃথিবীতে প্রবেশ করেছিল, নতুন সৃষ্টিতে যিশু কিন্তু সেই মৃতকে জীবন দিয়ে কিন্তু নতুন সৃষ্টি তিনি করছেন। এমনকি পচা গলা দেহ, সেই দেহকেও তিনি কিন্তু নতুন ভাবে তিনি রূপান্তর করেছেন। নতুন সৃষ্টি। আপনি আমি সেই নতুন সৃষ্টির কিন্তু অংশ। আমরা সেই নতুন সৃষ্টির যুগের আমরা লোক, এবং আমাদের মধ্যে কিন্তু সেই বিশ্বাস, সেই ভক্তি আমাদের কিন্তু যিশুর প্রতি থাকা প্রয়োজন। এবং সর্বোপরি তিনি নিজে তিনি মৃত্যুবরণ করলেন, এবং তিনি মৃত্যুর উপরে তিনি জয় আনলেন। মৃত্যুর উপরে তিনি জয় আনলেন, এবং এই বিষয়েও কিন্তু আমরা সকলেই জানি। বাক্য আমাদেরকে কি বলে? আমরা অনেক কিছু শুনলাম যে কেন আমরা প্রত্যাশা করব, কারণ আমরা নতুন সৃষ্টির অংশ। এই জন্য আমাদের প্রত্যাশা রয়েছে, আমরা প্রত্যাশা করব, আমরা প্রত্যাশা প্রচার করব, শুধু নিজের মধ্যে রাখবো না, কারণ আমরা নতুন সৃষ্টির। পুরাতন সৃষ্টি যা নষ্ট হয়েছিল, যিশু আমাদেরকে নতুন ভাবে তিনি তৈরি করেছেন। নতুন প্রত্যাশা তিনি আমাদের জীবনে দিয়েছেন। আমরা শুধু সেই পুরাতন নিয়মের ইয়াখাল কিংবা কাওয়া সেই অপেক্ষার মধ্যে নাই, কিন্তু আমরা সেই এলপিসের মধ্যে রয়েছি, নতুন প্রত্যাশার মধ্যে আমরা রয়েছি। আসুন আমরা নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখি, আমাদের কি দায়িত্ব রয়েছে। সেই প্রত্যাশাকে আমরা শুধুমাত্র নিজেদের কাছে রাখবো, আমার পরিবারের কাছে রাখবো? আমার কি আমার পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই? আমার কি আমার মণ্ডলীর প্রতি কোনো দায়িত্ব নাই? আমার কি আমার প্রতিবেশীর কোনো দায়িত্ব নাই? যে প্রতিবেশী মধ্যে সেই প্রত্যাশা নাই? বাক্যে আমরা জানি যে আহ আমাদেরকে সবচেয়ে মহৎ যে দুটি আজ্ঞা দেওয়া হয়েছে, তাই না? প্রধান দুটি আজ্ঞা, যে ঈশ্বর প্রভুকে প্রেম করো এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। যদি সেই প্রত্যাশা আমরা তাদের কাছে প্রচার না করি, তাহলে কিন্তু আপনি আমি প্রতিবেশীকে প্রেম করতে পারছি না। শুধুমাত্র ওই যে আমার ঘরের ডিম ডিম আছে, প্রতিবেশীর ঘরের ডিম নাই, আমি তাকে 2টা ডিম দিয়ে দিলাম, এটাই কিন্তু শুধুমাত্র তাকে প্রেম করা না। অবশ্যই এটা প্রেম করা, অবশ্যই তাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদের পাশে থাকতে হবে, কিন্তু সবচেয়ে বড় প্রেম যদি আপনি সেই মহতী প্রত্যাশা, আমি যদি সেই মহতী প্রত্যাশা তাদেরকে জানাতে পারি, এবং তাদের জীবনে যদি সেই প্রত্যাশা তারা খুঁজে পায়। আমি কোনো একটা আহ লেখনীতে আছে, আমি বলতে পারবো না তার নাম কি, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গড শেপ শূন্যতা রয়েছে। আমি প্রথম এই উক্তিটি শুনেছিলাম আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড লিটু মুন্সি, আমাদের বিএচএসসি ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনি কোন একটা প্রচারে, আমি যখন ইয়ুথ ক্যাম্পে যেতাম, তখন তিনি এই এই উক্তিটা করেছিলেন। আমার এই জন্য নামটা মনে নাই, আমি কখনো সার্চ করে দেখি নাই, অবশ্যই করলে পাবো। যে আমাদের প্রত্যেকের মধ্যে একটি শূন্যতা রয়েছে, ঈশ্বরের সমান শূন্যতা। এবং আমার আরো একটি গত বছরের একটা প্রচার, আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড আসাইন কেইন, আমাদের সম্মানিত চেয়ারম্যান, তিনি একটা প্রচারে তিনি একটা ইমেইলে লিখেছিলেন। যখন তিনি প্রত্যেক চার্চের আগে তিনি সবাইকে একটা ইমেল দেন, যারা তার চার্চে সক্রিয় এবং যারা সাহায্য করে থাকেন, বিভিন্ন বিষয়ে পরিচর্যা দিয়ে থাকেন, তাদের একটা ইমেইলে লেখা ছিল যে আমরা প্রত্যেকটি সুযোগ সুসমাচার প্রচার করার জন্য প্রত্যেকটি সুযোগ হারাই, আমরা একটা আত্মাকে হারাই, আমরা একজন মানুষকে ঈশ্বরের জন্য জয় করার সেই সুযোগটা হারাই।
এবং এই দুইটি কথা আসলে আমাকে মাঝে মাঝে আন্দোলিত করে যে আসলেই আমরা কি প্রত্যেকটা সুযোগ নেই কিনা। যদি এই সুযোগটা না নেই তাহলে আমি আমার প্রতিবেশীকে আমি প্রেম করতে পারি নাই, তাহলে প্রধান দুইটি আজ্ঞার একটা আজ্ঞা কিন্তু আমি ফেল করছি। যদি আমরা যোহন তার 20 অধ্যায়ে 23 পদ পড়ি, সেখানে কি বলা আছে? যোহন তার 20 অধ্যায় 23 পদ। একটু, আমি দুঃখিত। আচ্ছা, বলা আছে, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইবে, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। যদি আমরা কারো পাপ মোচন করি, এটা কি শুধু ক্ষমা করার কথা বলা হয়েছে? অবশ্যই আমরা একে অন্যের ক্ষমা করব, কিন্তু আমরা একে অন্যের সাথে সেই পাপ মোচনের কি উপায়, যিশু যে তাদের জন্য মারা গেছেন, তিনি যে সেই পাপ মোচনের উপায় সেটা আমাদেরকে প্রচার করতে হবে, এবং তিনি যে 3 দিন পর আবার উঠেছেন, এবং আমাদের মহতী প্রত্যাশা আমরাও একটা সময় তার সাথে উঠবো এবং অনন্তকালীন আমরা তার সাথে স্বর্গে আমরা থাকবো। এই যে প্রত্যাশা, এটাই আমাদেরকে কিন্তু সকলকে বলতে হবে। তাহলে আমরা আসলে তাদেরকে আমরা প্রেম করতে পারি, তাদেরকে আমরা ভালোবাসতে পারি। রোমিও তার 6 অধ্যায় 8 এবং 11 পদ যদি আমরা দেখি, আবারও বলছি যে যখন আমরা খ্রিস্ট যিশুতে আমরা থাকি, তখন বলা হচ্ছে খ্রিস্ট আর কখনো মরিবেন না, তাহার উপরে মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। এই কথা আমাদের সবাইকে জানাতে হবে, এই যে প্রত্যাশা সবাইকে জানাতে হবে। লেখা আছে 11 পদে, তদ্রূপ তোমরাও আপনার দিগকে পাপের স্বরূপে মৃত্যু, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। আমরা আমাদের নিজেদেরকে খ্রিস্ট যিশুতে জীবিত বলিয়া গণনা করিয়াছি। আমাদের আশেপাশে যারা রয়েছে তারা কি এখনো গণনা করেছে? যদি গণনা করে না থাকে, তাহলে প্রধান আজ্ঞা দুটির মধ্যে একটি আজ্ঞা হচ্ছে গিয়ে আমরা যেন আপনার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করি, এবং এটাই হচ্ছে গিয়ে আমরা যেন সর্বপ্রথমে তাদের কাছে যেন সুসমাচার আমরা প্রচার করি। এটাই তাহলে হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রেম দেখানো। শুধুমাত্র একবেলার খাবার হসপিটালে নিয়ে দৌড়ানো যথেষ্ট নয় বন্ধুগণ। তাদেরকে সুসমাচার তাদেরকে দিতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে পরিত্রাণের পথ সে মহৎ প্রত্যাশা দেখাতে হবে। নিজেদেরকে আরেকটি বার বিচার করি যে আমি কি প্রধান আজ্ঞা সকল পালন করছি কিনা। আমার যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশায় আমি কি স্থির আছি কিনা, আমার চারপাশের লোকেরা কি স্থির আছে কিনা। আসুন আমরা একটু আহ চিন্তা করি, আমরা একটু প্রার্থনায় আমরা সমর্পিত হই। আসুন একটু প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গীয় মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করে প্রশংসা করি যে তোমার উত্তম ভালোবাসা আমরা জেনেছি প্রভু গো। আমরা অনেকে হয়তো নতুন ভাবে তোমাকে গ্রহণ করেছি, অনেকে হয়তো আহ বিভিন্ন সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা তোমাকে পেয়েছি, অনেকে হয়তো কেউ একজন আমাদের কাছে এসে বলেছিল, যার মধ্য দিয়ে আমরা তোমাকে জানতে পেরেছি। কিন্তু আমরা তোমাকে জেনেছি, এই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, এবং আমাদের জীবনে যে মহতি প্রত্যাশা রয়েছে তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু। তুমি দয়া করো পিতা প্রভু গো, যারা তোমাকে এখনো জানে না, তুমি তাদের কাছে আমাদেরকে সেই প্রচার করতে সাহায্য করো যে তুমি সেই নতুন সৃষ্টি করেছো আমাদের জন্য। যিশুর মধ্য দিয়ে সকল পাপকে তুমি মোচন করেছো, সেই মৃত্যুর উপরে তুমি জয় এনেছো, তুমি সে আমাদেরকে পুনরুত্থিত হয়ে মনোনীত করেছো। আমরা যখন তাকে বিশ্বাস করি, আমরা মরিলেও আবার জীবিত হব, আমরা তার সাথে রাজত্ব করব, আমরা আবার সেই জীবন পুস্তকের সেই নাম সহকারে আমরা বিচরিত হইয়া আমরা সগৌরবে তোমার সাথে সেই স্বর্গে আমরা উপস্থিত থাকবো প্রভু। সেই প্রত্যাশা যে তুমি আমাদেরকে দেখিয়েছো, আমাদেরকে দিয়েছো, আমরা যেন সেই কথা যেন সকলকে বলতে পারি। তুমি সাহায্য করো পিতা, এবং দয়া করো জীবনে যে কোনো মুহূর্ত আসুক না কেন, আমরা যেন কখনো তোমাকে ছেড়ে না যাই, কখনো যেন তোমাকে ত্যাগ না করি, আমরা যেন কখনো তোমাকে ভুলে না যাই। অনেকে তাদের বিশ্বাস অনেক সময় তারা ছেড়ে যায় প্রভু গো, তারা পতিত হয় প্রভু গো। আমরা যেন কখনো এমন অবস্থায় না যাই প্রভু, যেন সব সময় তোমাকে হৃদয়ে ধারণ করে তোমার শিক্ষানুসারে জীবন যাপন করতে পারি। তুমি সাহায্য করো, তোমার আজ্ঞা সকল যেন পালন করতে পারি। তুমি আমাদেরকে সে শক্তি দাও প্রভু গো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর প্রার্থনা তোমার নাম করে, আমেন।
আমেন। থ্যাংক ইউ দিদি। সত্যি অনেক প্রাণবন্ত ছিল। আমরা ঈশ্বরের গৌরব করি আপনার জীবনের জন্য, আপনার পরিচর্যার জন্য। ঈশ্বর এইভাবে করে নিত্য নিত্য আপনাকে বৃদ্ধি দান করুন তার পরিচর্যার মধ্য দিয়ে। আহ, ঈশ্বরের গৌরব হোক। আহ, আপনি শেষ পর্যন্ত থাকবেন এবং শেষে আমাদের একটি সহযোগিতা আছে, সেখানে আমরা আবার আপনার সাথে অংশগ্রহণ করব। আপনার অনুভূতি কিংবা আপনার ভালো লাগা কিংবা যদি কোনো রকমের আমাদের জন্য আরো যদি কিছু বলার থাকে, অবশ্যই আমরা তখন শুনবার সুযোগ আমাদের আছে। তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে, আমরা আবার মিলিত হব। আর এই সময় আমি অনুরোধ করতে চাই, আমাদের মাঝে আছেন শ্রদ্ধা লায়লা শার্লেন শোলে দিদি, আমরা তার কাছ থেকে আগামীকালকের আপডেট আমরা জেনে নিতে চাই। সবাইকে শালো। ঈশ্বর মঙ্গলময় সবসময়। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়া অনুগ্রহ ভালোবাসার জন্য এবং তার সেই আশীর্বাদের সময়ের জন্য, যা আমরা এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে প্রতিদিন তার চরণতলে বসে তার স্তব শ্রুতি বন্দনা করতে পারছি, তার আরাধনা করতে পারছি, তার সেই বাক্য শ্রবণ করতে পারছি, তার সেই সন্তানদের মধ্য দিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে তার সঙ্গে মিলিত হতে পারছি, এবং আমাদের জীবনে যার যার যে পরিমাণ আশীর্বাদের প্রয়োজন তা আমরা গ্রহণ করতে পারছি। তাই কৃতজ্ঞ চিত্রে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি। আহ শ্রদ্ধা পাস্টর মিতালি হালদার মহাদয়ের জীবনের জন্য, যে প্রভু তাকে সুন্দরভাবে পরাক্রমের সাথে আজকে আমাদের মাঝে ব্যবহার করেছেন, তার সেই উপযুক্ত বাক্যের পরিচর্যা করবার জন্য আমরা এতক্ষণ সেই বাক্য শ্রবণ করেছি। প্রভুর বাক্য মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। আমরা বিশ্বাস করি যে আমরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। ঈশ্বর যেন এই সন্তানকে প্রচুর রূপে তার রাজ্যের জন্য, ধার্মিকতার জন্য ব্যবহার করেন, তাকে এবং তার পরিবার পরিজনকে এবং তার মিনিস্ট্রিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেন। এবং সেই সঙ্গে শ্রদ্ধেয় মালা বারিকদার মহাদয়ার জীবনের জন্য প্রভুর গৌরব করি, যে প্রভু তাকে সে উত্তম পরিচালনা দান করছেন, তিনি সুন্দরভাবে আজকের পবিত্র ঘোষণাটি পরিচালনা করছেন। ঈশ্বরের সন্তানকে এবং তার পরিবার পরিজন এবং কর্মক্ষেত্রকে আশীর্বাদ দান করুন। এছাড়াও প্রভু যে মনোনীত সন্তানরা আজকে প্রভু যাদেরকে মনোনীত করেছিলেন আজকে পবিত্র উপাসনায় বিভিন্ন অংশগ্রহণ করবার জন্য, আমাদের সেই শ্রদ্ধেয় এভাঞ্জেলিস্ট পল জয়ন্ত সরেন দাদা সুন্দর আরাধনার মধ্য দিয়ে আমাদের সেই হৃদয়কে প্রস্তুত করেছিলেন, হৃদয় ক্ষেত্রকে প্রস্তুত করেছিলেন, সেই সন্তানের জীবনের জন্য প্রভুর গৌরব করি, এবং বাকি অংশে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জীবনকে প্রভুর গৌরব করি। এবং সেই সঙ্গে যারা উপস্থিত হয়েছেন জুম উপাসনার মধ্য দিয়ে এবং যারা ফেসবুক লাইভের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই সময় আমি আপনাদেরকে আগামী দিনের আপডেট জানিয়ে দিচ্ছি। আগামী দিন 17 জুলাই রোজ বুধবার এই পবিত্র উপাসনাটি পরিচালনা করবেন শ্রদ্ধা মিসেস উর্মিনাথ, এবং আমাদেরকে এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাবেন শ্রদ্ধা প্রমিলা বিশ্বাস। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন শ্রদ্ধা ওমেগা ম্যান্ডেল পাঠক। আরাধনায় নিয়ে যাবেন শ্রদ্ধা এভাঞ্জেলিস্ট পরম ভট্টাচার্য, এবং ঈশ্বরের বাক্যের পরিচর্যাও করবেন তিনি, এভাঞ্জেলিস্ট পরম ভট্টাচার্য। এবং আপডেট আমি জানিয়ে দিব লাইলা শালীন শোলে। এবং সকল ধন্যবাদ প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করবেন শ্রদ্ধা রিক্তা সমর্দার। প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিবেন শ্রদ্ধেয় পাস্টর পিটার পি বিশ্বাস। এবং ফেলোশিপে নিয়ে যাব আমি লাইলা শালীন শোলে। এই ছিল আমাদের আগামী দিনের আপডেট। আপনারা প্রত্যেকে আমন্ত্রিত, এবং আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা যারা প্রতিনিয়ত এভরিডে প্রেয়ার গ্রুপে যুক্ত হচ্ছি, আমরা জানি যে গ্রুপের মধ্যে দিয়ে আমরা কতটা আশীর্বাদ পাচ্ছি। তাই আমরা এই পরিবারের সদস্য, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা নিজেরাও যুক্ত হই এবং অন্যদেরকে যুক্ত হতে সাহায্য করি, যেন আমরা প্রত্যেকে সেই প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারি। আরেকবার প্রত্যেকের জীবনের জন্য প্রভুর গৌরব করি। সবাই ভালো থাকবেন। ইমানুয়েল। ইম্মানুয়েল। আহ আমরা ঈশ্বরের গৌরব করি আপনার জীবনের জন্য, আপনার পরিশ্রমের জন্য, পরিচর্যার জন্য। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণ আশীর্বাদ দান করুন। আর আহ এই সময় আমাদের সেই ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করার সময় আমরা বিশ্বাস করি যে ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলোকে আমরা লিখিত আকারে দিয়েছি, এবং যিনি প্রার্থনা করবেন তিনি সমস্ত বিষয় নিয়ে সুন্দরভাবে সমস্ত বিষয় ঈশ্বরের সম্মুখে তুলে ধরতে পারবেন। আমাদের মাঝে আছেন রেভারেন্ড মানিক গাইন দাদা, তিনি এখন সকল প্রার্থনার বিষয় এবং সেই সাথে সাথে তিনি প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়েও আজকে আমাদের এই উপাসনাটি তিনি শেষ করবেন। দাদা, এখন আপনার সময়।
শ্রদ্ধেয় মানিক গায়েন দাদা। হ্যাঁ দিদি। হ্যাঁ দাদা, আপনার সাথে আমরা প্রার্থনায় যাব, সাথে সাথে প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে আপনি শেষ করবেন। আচ্ছা ঠিক আছে, আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান পিতা বাহিনী সদা প্রভু, আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তোমার দয়া, তোমার নজরের মধ্য দিয়ে তুমি আমাদেরকে রক্ষা করেছে এবং আজকেরও এই সুন্দর সময় তুমি দিয়েছিলে তোমার বাক্য থেকে শ্রবণ তোমার সেই বাক্য, জীবন্ত বাক্য শ্রবণ করার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছিলে, এজন্য ধন্যবাদ দিই প্রভু। নাই তোমার সন্তানের জন্য যে তুমি তোমার সন্তানকে মিতালি হালদার, তুমি তোমার এই সন্তানকে তুমি ব্যবহার করেছো, আমরা কৃতজ্ঞতা প্রার্থনা করি তার পরিবার, তার মন্ডলী এবং সেই কার্যক্ষেত্রের মধ্য দিয়ে তুমি আরো গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, যেন এভাবে তোমার সে বাক্যের মধ্য দিয়ে আরো অনেকে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ যেন লাভ করতে পারে। তুমি আশীর্বাদ দান করো এবং এই পরিবার মন্ডলী সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও। এবং আমরা প্রার্থনা করি সে আগামীকাল তোমার যে সন্তান তোমার বাক্য নিয়ে কথা বলবেন, সেই ইভাঞ্জেলিস্ট পরম ভট্টাচার্য, আমরা সেই সন্তানকে তোমার কাছে রাখি, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, যেন আগামীকালও তোমার সেই পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে তোমার সেই আশীর্বাদ যেন আমরা পাই, সে আমাকে তুমি সাহায্য করো, দয়া করো। তোমার পবিত্র আত্মার উপস্থিতি তোমার সেই সন্তানকে তুমি দিচ্ছ, তোমার বাক্য তুমি দিয়েছো, আমরা বিশ্বাস করি। গ্রুপ পরিচালনার জন্য আমরা যারা কাজ করে চলেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন তোমার গৌরবার্থে, তোমার প্রশংসার্থে আমরা যেন সেই ব্যবহৃত হতে পারি, সে আমাকে তুমি সাহায্য করো। প্রার্থনা করি যে আমাদের আমাদের এই দেশ সহ বিভিন্ন দেশে তোমার সেই সুসমাচার যেন সেটি ছড়িয়ে পড়তে পারে, সে মতো তুমি দয়া করো। যারা এই সুসমাচারের জন্য বিভিন্ন ভাবে কাজ করছে তাদেরকে তুমি সাহায্য করো, তোমার পবিত্র আত্মার শক্তির মধ্যে দিয়ে প্রত্যেকে তুমি ব্যবহার করো, যে কোনো পরিস্থিতিতে যেন তোমার এই সুসমাচার প্রচার করে যেতে পারি, সে মতো তুমি দয়া করো, আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করতে চাই, সেই যে সমস্ত দেশে সে যুদ্ধ চলছে, তুমি সেই সমস্ত দেশে তোমার শান্তি তুমি আনয়ন করো। আমরা ইয়ং ছেলেমেয়েদেরকে তোমার কাছে রাখি, তুমি আশীর্বাদ দান করো, যেন এই ইয়ং ছেলেমেয়েদের মধ্য দিয়ে তোমার রাজ্য, তোমার ধার্মিকতা যেন বৃদ্ধি পায়, সে মধ্যে তুমি সাহায্য করো, তুমি দয়া করো। এবং তোমার পবিত্র পথে সন্তানদেরকে তুমি পরিচালনা দান করো। আমরা কিয়া এবং কেবিনের জীবনের জন্য ধন্যবাদ দিই যে তাদের আগের থেকে তারা এখন অনেক ভালো রয়েছে। ধন্য তুমি, ধন্য তোমার নাম। আমরা দীর্ঘদিন ধরে এই সন্তানদেরকে তোমার কাছে রেখেছি, তুমি দয়া করো যীশু খ্রিস্টের নামে যেন তারা সম্পূর্ণ সুস্থতা পায়, আরোগ্য পায়, এবং যেন আমরা তোমার ধন্যবাদ দিতে পারি, সে আমাদের দয়া করো। আমরা পারুল দাস দিদির জীবনের জন্য ধন্যবাদ দিই, তার পরিবারকে তুমি অনুগ্রহের নিচে রেখেছো, কৃতজ্ঞতা জানাই। তার যে গোপন প্রার্থনা রয়েছে যিশুর নামে, সেই প্রার্থনা তুমি শ্রবণ করো, তুমি অনুগ্রহ করো। তার সেই মেয়ে সে সুন্দরভাবে সেই ইউনিভার্সিটি শেষ করে বাসায় ফিরতে পেরেছে, আমার কৃতজ্ঞতা জানাই। আশীর্বাদ দান করো, তার ভবিষ্যৎ জীবন দ্বারা তোমার যা ইচ্ছা পরিকল্পনা রয়েছে তা তুমি সিদ্ধ করো। আমরা প্রার্থনা করি ওমেগা ম্যান্ডেল পাঠক দিদির জীবনের জন্য এবং তার সেই পরিবারের জন্য, তুমি প্রত্যেককে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করতে চাই প্রভু, দিদিরও কতগুলি গোপন প্রার্থনা বিষয় রয়েছে, তুমি অনুগ্রহ করো, সেই প্রার্থনা তুমি শ্রবণ করো। তার ননদ সেই রীতা ব্যানার্জি, সে অসুস্থ রয়েছে, তুমি অনুগ্রহ করো নাসরত যিশু খ্রিস্টের নামে, হিল্ড ইন দ্য মাইটি নেম অফ জিসাস, নাসরত যিশুর নামে তার সেই ননদকে তুমি যিশুর নামে সুস্থ দান করো। তার বড় ছেলে অরিজিৎ পাঠক ঠান্ডাজনিত কারণে কষ্ট পাচ্ছিল, আমরা ধন্যবাদ দিই তোমার অনুগ্রহে, তোমার দয়ায় সে এখন সুস্থ হয়েছে, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য তুমি, ধন্য তোমার নাম। আমরা আলবা অমিত হালদার দাদার জীবনের জন্য ধন্যবাদ দিই, তোমার অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তার ছোট বোনকে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হতে যে সময় লাগবে, তুমি যিশুর নামে সম্পূর্ণ সুস্থ দান করো। তার ছেলে সে মেলভিন অনিককে আমরা তোমার কাছে রাখি, যেন এই ছোট থেকে তোমার জ্ঞানে বুদ্ধিতে বৃদ্ধি পায়, এবং প্রভু সেই পিতা এবং সন্তানের মধ্যে যে ধরনের সমস্যা থাকুক না কেন, যিশুর নামে সে সমাধান পায়, সে মতো দয়া করে। আমরা স্বপন বনওয়ারি আঙ্কেলের জীবনের জন্য কৃতজ্ঞতা জানাই। তোমার আঙ্কেলের যে গোপন প্রার্থনা বিষয় রয়েছে, তুমি সমস্ত কিছু তুমি জানো, সে প্রার্থনা উত্তর দান করো, যেন আরেকটি বার তিনি মুখ খুলে তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব আরাধনা করতে পারে। আমরা সেই মনমোহিনী সিংদার এবং সেই নিরঞ্জন বারই এবং প্রভু তাদের সেই অসুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি, তুমি অনুগ্রহ করো, এবং যীশু খ্রিস্টের নামে তুমি সন্তানদের প্রতি তোমার উদয় হস্ত তুমি স্পর্শ তুমি দান করো। এবং তার ভগিনী সে মিতালি বনরি এবং সে বোন বাসনা আলাদা, তাদেরকে তোমার কাছে রাখি প্রভু। তারা যে ধরনের পরিস্থিতি থাকুক না কেন, যেন তারা তোমার অনুগ্রহে, তোমার দয়ার নিচে আবার ফিরে আসতে পারে, সঙ্গে তুমি সাহায্য করো। আমরা জেমস ক্লাইভ বিশেষ শেখরদা দুবাইয়ে রয়েছেন,
ধন্যবাদ দিই, তোমার অনুগ্রহ তাদেরকে ভালো রেখেছে। তার স্ত্রীর জন্য আমরা প্রার্থনা করছি, তুমি যীশু খ্রিস্টের নামে তার সেই কিডনির সমস্যা দূরীভূত করো, তুমি দয়া করো, যেন আমরা আরেকটি বার তোমার এই সুস্থতার সংবাদ শুনে দুহাত তুলে তোমাকে যেন আরাধনার গৌরব প্রশংসা দিতে পারে। তার ছেলে সেই মার্টিন, সে পড়াশোনায় স্টুডেন্ট বিশেষে পেয়েছে, আমরা তোমার ধন্যবাদ দিই। ধন্য তুমি, ধন্য তোমার নাম। আর সে দুবাই আসবে যেন সুন্দরভাবে সে যেতে পারে, এবং সেখানেও যে কাজের বিষয়ে কথা বলছে যেন সেই কাজ পায়, এবং যেন আমরা তোমার গৌরব করতে পারি। তার গোপন প্রার্থনা বিষয় রয়েছে, তুমি অন্তর্যামী ঈশ্বর, সেই প্রার্থনা তুমি শ্রবণ করো, এবং দেশে তার পরিবার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রতিও তোমার করুণার হস্ত তুমি বাড়িয়ে দাও। এবং প্রভু সেই তার ছেলের যে ঘনিষ্ঠ বন্ধু, সে বাবা, আমরা জানি সেই রাঙামাটি এবং সেই প্রভু সে বান্দরবন, সেই বোনদের উপরে অনেক নির্যাতন, অনেক সমস্যা চলছে, তুমি অনুগ্রহ করে দয়া করো যেন যীশু খ্রিস্টের নামে সেই সন্তানেরা এই সমস্যা থেকে যেন উদ্ধার হতে পারে, সে তুমি দয়া করো। আমরা প্রমিলা বিশ্বাস দিদি তার জীবনের জন্য ধন্যবাদ দিই, এই পরিবারের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তার গোপন প্রার্থনার বিষয় রয়েছে, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, তুমি শ্রবণ করো, যেন আমরা তো এই পরিবারের মধ্য দিয়ে ধন্যবাদের ডালি নিয়ে আসতে পারি। মিনতিবদ্ধ তার ছোট বোন হান্না, তার হার্টের সমস্যা দেখা দিয়েছে, এবং তার ছোট বোনের জন্য আমরা তোমার কাছে প্রভু সে বিনতি করি, তুমি দয়া করো যিশুর নামে, তুমি অনুগ্রহ, তার হার্টের যে ধরনের সমস্যা থাকুক না কেন, বি হিলড ইন দ্য মাইটি নেম অফ জিসাস, আসলে তো যিশুর নামে তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো। আমরা সাধনা আগিদক দিদির জীবনের জন্য ধন্যবাদ দিই, তার সেই বড় মেয়ে সেই কানাডায় রয়েছে এবং সেই গ্রাজুয়েশন হয়েছে, আমরা তোমার কৃতজ্ঞতা জানাই, তুমি আশীর্বাদ দান করো। সেই সন্তান সেখানে একটা কাজের জন্য আমরা প্রার্থনা করছি, তুমি আশীর্বাদ দান করো যেন সে দ্রুত সেই কাজ পায়, আমরা যদি তোমার ধন্যবাদ দিতে পারি। তার বড় মেয়ে ভর্তি হতে পেরেছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। ম্যাক্সওয়েল গোমেজ দাদা জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। সেই সন্তানও প্রতিদিন সেই প্রার্থনার ডালি নিয়ে তোমার কাছে আসে, তুমি আশীর্বাদ দান করো, এবং সে ধন্যবাদ দিয়েছে, তুমি তাকে বাঁচিয়ে রেখেছো, এবং তার একটি সেই বিশেষ প্রার্থনার সেই উত্তর তুমি তাকে দিয়েছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ দিই। ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য তোমার নাম। মেরিয়ানে অর্ধবার্ষিক পরীক্ষা চলতে তুমি সাহায্য করো, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার প্রজ্ঞা এই সন্তানকে তুমি দান করো, এবং তার পরিবারে তুমি আশীর্বাদ দান করো, এবং তার কর্মস্থলকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা সেই সুবর্ণা বিশ্বাস দিদির পরিবারের সঙ্গে আমরা প্রার্থনা করতে চাই। তার মামা শ্বশুর সেই অনেক অসুস্থ রয়েছে, হার্টের সমস্যার মধ্যে রয়েছে, প্রভু এই সন্তানকে তুমি অনুগ্রহ করো, তুমি যীশু খ্রিস্টের নামে তোমার দেহ হস্ত তুমি দান করো, এবং সে তার ভাইয়ের ছেলে জেসপারেরও তার সেই অসুস্থতা আমরা বিশ্বাস করি তুমি তাকে সুস্থ করেছো, এই জন্য আমরা তোমার ধন্যবাদ দিই। আমরা সেই প্রার্থনা করতে চাই লালা সার্ভিস হলে তার গোপন প্রার্থনা বিষয় রয়েছে, তুমি অনুগ্রহ করো, এবং প্রভুর দয়া, সেই প্রভু দয়ায় সে এখন একটা ভালো, কিন্তু তার সেই প্রথমে ব্যথা রয়েছে, এবং তার সেই অপারেশন কবে কিভাবে হবে তুমি জানো সমস্ত কিছু, তুমি অনুগ্রহ করো, এবং এই সন্তানের প্রতি তোমার আরোগ্যের হস্ত তুমি বাড়িয়ে দাও। এবং তার পিস্তিত বোন সেই ধরতী মন্ডল সে স্ট্রোক করে আইসিইউতে ভর্তি রয়েছে, আমরা বিশেষ করে এই সন্তানকেও তোমার কাছে রাখতে চাই, তুমি অনুগ্রহ করো, দয়া করো পিতা, যেন তোমার সেই আরোগ্য হস্তের মধ্য দিয়ে না শুধু যীশু খ্রিস্টের নামে আমরা সুস্থতা ঘোষণা করি। এবং আমরা এই মুহূর্তে আরো আমাদের যে প্রার্থনা বিষয় রয়েছে, আমরা সেই সমস্ত বিষয় তোমার কাছে রাখতে চাই। বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু সেই আমাদের দাদা, তিনি সেই পৌলচন্দ্র সরেন, প্রভু তার সেই দুই ছেলে সেই ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে তারা যাত্রা পথে রয়েছে, তুমি আশীর্বাদ দান করো যীশু খ্রিস্টের নামে। সেই ড্রাইভার সেই গাড়িকে তোমার রাস্তায় রাখি, যেন নিরাপদে সুস্থ ভাবে যেন তারা বাড়িতে ফিরে আসতে পারে, এবং যেন আগামীকাল সে দুহাত তুলে তোমার কাছে আমরা যেন পরিবারের সঙ্গে ধন্যবাদ দিতে পারি। তোমার সমস্ত সেই স্বর্গদূত দ্বারা, তোমার নিরাপত্তা দানকারী স্বর্গদূত দ্বারা তুমি পাহারা দিয়ে রাখো প্রভু, তুমি আশীর্বাদ দান করো। এবং সে বড় ছেলে অসুস্থ রয়েছে, তুমি সেই সন্তানকে অনুগ্রহ করো প্রভু, যে ধরনের অসুস্থ থাক না কেন, না সে তো যীশু খ্রিস্টের নামে, না সে তো যীশু খ্রিস্টের নামে আমরা সম্পূর্ণ সে আরোগ্য ঘোষণা করি, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো। আমরা প্রার্থনা করি সেই সম্পর্কলিয়া দিদির জন্য প্রভু, সেই ক্যান্সারে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল প্রভু, এবং আমরা সেই সন্তানকে তোমার কাছে রাখি, তুমি এই পর্যন্ত তাকে রক্ষা করে এনেছো, এবং তোমার পরিচর্যা তাকে ব্যবহার করে চলেছো। প্রভু, তোমার এই সন্তানকে তুমি দীর্ঘ আয়ু দাও, এবং যীশু খ্রিস্টের নামে তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, বি হিল ইন দ্য মাইটি নেম অফ জিসাস। তুমি মৃতের জীবন দিয়েছো প্রভু, তুমি সে অন্ধকে দেখতে দিয়েছো, খঞ্জকে চলার শক্তি দিয়েছো, সেই যিশু নামে আমরা সম্পত্তিকে তোমার কাছে রাখি, তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো। এবং প্রভু সেই আহ, আমরা যতজন এখন আমরা উপস্থিত রয়েছি, অনেকে আমরা উপস্থিত ছিলাম, প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। এই মুহূর্তে এখন সে এভান সমত দাদা রয়েছেন, পর্যন্ত শরণ দাদা রয়েছেন, মিস্টার পিটার বি বিশ্বাস তার পরিবার, এবং সেই ফোর্ট উইলিয়াম রয় দাদা রয়েছেন, দাদা শার্লিন দাদা মালবা ইকদার দিদি রয়েছেন, মিতালি বিশ্বাস মেন্টাল পাঠক রয়েছেন, পাঠক দাস দিদি তিনি রয়েছেন, রিতেশ সর্দার, রোজবের সাহা সহ প্রভু যতজন আমরা ফেসবুক লাইভেও যারা রয়েছেন, আমরা প্রত্যেককে তোমার কাছে রাখি, তোমার আশীর্বাদ দান করো, তুমি অনুগ্রহ করো, যেন প্রভু যারা প্রার্থনা বিষয়ে জানাতে পারেনি, তুমি অন্তর্যামী ঈশ্বর প্রত্যেকে সে প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে
তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত। আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদের এমনই ঈশ্বর, সমস্ত প্রার্থনা উত্তর দিতে তুমি সক্ষম। আমরা ধন্যবাদ দিই যে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো এবং সমস্ত প্রার্থনা তুমি শুনেছো, কেননা এই সমস্ত প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু, আমরা তোমারই পবিত্র নামে আমরা চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। আসুন আমরা প্রভু শেখানো যে প্রার্থনা রয়েছে আমরা সঙ্গে আমরা করি। হে আমাদের সর্বস্তুতিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপনা আপনা প্রতিদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, আমেন। আসুন আমরা আশীর্বাদ গ্রহণ করি। আর এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ, বিজয়, চেতনা যতজন আজকে আমরা এই জীবন্ত বাক্য শ্রবণ করেছি, সেই মতো জীবন ধারণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের সহিত, তথা সমস্ত বিশ্বে যারা প্রকৃত বিশ্বাসী ভাই বোন রয়েছে এবং প্রতিদিন তোমার সুসমাচারের জন্য জর্জরিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, তাদের সকলের সহিত প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তোমার এই প্রেম, তোমার এই শান্তি, আনন্দ, বিজয়, চেতনা প্রতিদিন আমাদের প্রত্যেকের হৃদয়ে অবস্থিতি করুক। আমেন, আমেন। আমেন, আমেন। ইম্মানুয়েল দাদা, আমরা ঈশ্বরে গৌরব করি আপনার জীবনের জন্য, আপনার পরিচর্যার জন্য। ধন্যবাদ দেই যে আপনার প্রার্থনা এবং আশীর্বচনের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের উপাসনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই তার এই দয়া এবং ভালোবাসার জন্য। সেই সাথে সাথে আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি যে আহ, তিনিও বিশ্বস্ত ভাবে আমাদেরকে নির্বিঘ্ন ভাবে তিনি একেবারেই শেষ প্রান্তে নিয়ে এসেছেন। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই। আর এই সময় আমি অনুরোধ করতে চাই, আমাদের মাঝে আছেন মিসেস রিক্তা সমুদ্র আন্টি। আমরা আন্টির সাথে আজকে, ও সরি, আমাদের মাঝে আছেন মিসেস রেবেকা বিশ্বাস আন্টি। হ্যাঁ, আমরা আন্টির সাথে আজকে ফেলোশিপে যাব। আর আন্টি আসার আগে আমি বিদায় নিতে চাই। আমি ধন্যবাদ দেই এফডি প্রেয়ার গ্রুপকে, যে গ্রুপের মধ্য দিয়ে আমরা প্রতিদিন অনেকেই সুযোগ পাচ্ছি, বিভিন্ন ভাবে পরিচর্যার মধ্য দিয়ে আমরা আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছি। আমরা ধন্যবাদ দেই ঈশ্বরকে এই দলের জন্য, এবং যারা পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রত্যেকের জীবনের জন্য আমরা ঈশ্বরের গৌরব করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাሎም। ইমানুয়েল, আন্টি, এখন আপনার সময়। ধন্যবাদ দেই পিতেশ্বরকে সুন্দর সুযোগের জন্য। প্রথমেই আমি আমাদের যে বক্তা ছিলেন মিতালি হালদার দিদির কাছে যেতে চাই। দিদি যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে বক্তব্য আমাদের মাঝে আহ পরিচর্যা করেছেন ঈশ্বরের বাক্য, সেখান থেকে তার অনুভূতি কি আমরা জানতে চাই। দিদি, মিতালি হালদার, এখন আপনার সময়। আরেকবার বলবেন আপনি কি? আমি বলছি যে আপনি যে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার মতামত, আপনার অভিমত আমরা জানতে চাই। আপনি যে আপনার অনুভূতিটা কি ধরনের আপনি আমাদের কাছ থেকে উপলব্ধি করলেন, বা এখানে শিক্ষণীয় আপনার কিছু যদি বলার থাকে, বা আপনি কি পেলেন, এটা আমরা জানতে চাই, আপনার অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ। আসলে প্রাপ্তিটা তো আসলে আপনাদের কাছ থেকে মনে হয় শুনতে পারলে ভালো হইতো, কারণ আমি তো বলেছি। তবে একটা জিনিস আমার আমার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আমি সবাইকে বলতে পছন্দ করি আমার বিশ্বাস কি। ঠিক আছে, এটা আমার জীবনের একটা প্র্যাকটিস। আমার বছর বলেছি, তারও একটা প্র্যাকটিস। সে স্কুলে হোক, সব জায়গায় হোক, সে সবসময় সুযোগ নেয়। তো আমার জীবনে শিক্ষণীয় বলতে আমি যেটা প্র্যাকটিস করি সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করেছি। আর ভালো লেগেছে আপনাদের প্রেয়ারে যোগদান করতে পেরে। খুব সুন্দর। আম, অনেকটা থাকে, অনেকটা অনুষ্ঠানের মতো, সেরকম কোনো কিছু মনে হয়নি। ভালো লেগেছে। প্রার্থনায় আপনারা সময় দিচ্ছেন, সেটাও খুব ভালো লেগেছে। আর ধন্যবাদ জানাই আমি লায়লা দিদিকে। দিদি আর আমি আসলে, আমরা দুজনে কিন্তু প্রেয়ার পার্টনার, লায়লা দিদি এবং আমি। দিদি যে আমাকে স্মরণ করেছে এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
এই তো আর কি। ধন্যবাদ আর দেই আপনাকে যে সর্বোপরি, হ্যাঁ বলেন। ঠিক আছে, হ্যাঁ সর্বোপরি এটাই বলতে চাই যে আমরা যেন সবাই আমাদের বিশ্বাসটাকে শেয়ার করি। ধন্যবাদ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের পরিবারের একজন। এখন থেকে যখনই সময় পাবেন আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ঈশ্বরের অযাচিত আশীর্বাদ আমরা লাভ করব প্রত্যেকেই। শুধু আপনি বাক্য দিয়ে না, অন্যান্য বিষয়েও আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং পরিচালনা, গান, প্রার্থনা, অন্যান্য বিষয়ে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। ধন্যবাদ। আপনার পরিচর্যা, আপনার কথা বলা সবকিছু অনেক ভালো ছিল, অপূর্ব। ধন্যবাদ দিই। আমি বিশেষ করে যে কোনো মায়েরা যখন এই ঈশ্বরের বাক্যের পরিচর্যা করে, কথা বলে, প্রত্যেকটা বিষয় শিক্ষণীয়। ভীষণ ভালো লাগছে আপনার পরিচর্যা। আপনার মুখের কথা না, ঈশ্বরের বাক্যের কথা, বাইবেলের কথা শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে। এ সময় আমাদের সঙ্গে লাইভে যারা আছেন, ইউটিউবে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন রাত 9:30টায়। আমরা প্রতিদিন প্রতিদিন রাত 9:30টায়, আমাদের কোনো ছুটি নাই। এভরিডে এভরিডে মানে প্রত্যেক দিন আমরা রাত 9:30টার সময় যুক্ত হই। শেষ হতে হতে 11টা, 11:30, 12টাও বেজে যায়। ধন্যবাদ জানিয়ে আমি এ সময় আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আমার পারিবারিক ভাবেও আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ সময় আমরা লাইভটি অফ করে দেব এবং আমরা ফেলোশিপে চলে যাব। ধন্যবাদ। এখন আমরা এর আগে অনেকেই ছিলাম, এখন মাত্র 7 জন আছি আমরা আমাদের মধ্যে থেকে উন্মুক্ত। যদি কেউ নিজের থেকে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, আমাদের মাঝে আমাদের বক্তা আছেন, প্লিজ। আমি আগে পিটার একটু দাস। আমি হ্যাঁ, একটু সুযোগ দিই আগে। রেবেকা আন্টি হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমি অনেক টেনশনে ছিলাম, কারণ আজকে অনেকের আমি যাদেরকে মেসেজ দিই সবার একই কথা, যে নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা। এবং অনেক জায়গায় হচ্ছে, যেহেতু আমাদের ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় সমস্যা চলতেছে এই ছাত্রদের বিষয় নিয়ে, যার কারণে অনেক জায়গায় নেট অফ আছে। আমি নিজেও ঢুকতে পারতেছিলাম না আমার মোবাইল দিয়ে, আমি বাইরে ছিলাম, আমি অনেকবার ট্রাই করছি এবং আমার হাজবেন্ডের নাম্বার মোবাইল দিয়েও ট্রাই করছি, ঢুকতে পারতেছিলাম না। যাই হোক করে বাসায় এসে ওয়াইফাই দিয়ে ঢুকতে পারছি। তো এখন যাদের বাসায় বাসায় ওয়াইফাই ছিল তারা ঢুকতে পারছে, আর যারা মোবাইলে তারা ঢুকতে পারে না। তারপরেও প্রভুর গৌরব করি যে একবারে যে সংখ্যায় খারাপ লোকজন হয় না, কিন্তু আমি দুঃখিত যে আশার সংখ্যক লোকজন হয় না, কিন্তু তারপর বিশ্বাস করি যতজন এই বাক্য শুনেছে পরবর্তীতে শুনবে, প্রত্যেকে এই বাক্যের আলোকে আশীর্বাদ পেয়েছে বা পাবে। এবং আমি এখন আর পাস্টর বলবো না, মহাদয়া বলবো না, আমি সরাসরি মিতালি বলবো। মিতালিকে অনেক ধন্যবাদ। আমি বলা মাত্র সে অনেক ব্যস্ত থাকে, ওর অনেক দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু তার মধ্য দিয়েও আমাদের মাঝে সুন্দর সময় সে দিয়েছে, সুন্দর বাক্য আহ, প্রভু তাকে দিতে সাহায্য করেছে। এই জন্য মিতালিকে ধন্যবাদ দিই। এইটুকুই বলা ছিল। আর রিক্তা বৌদি, প্রমীলা বৌদি, আপনাদেরকেও ধন্যবাদ। আমি যখনই অনুপস্থিত থাকি আপনারা সব সময় আমার হয়ে দাঁড়ায় যান, এই জন্য আপনাদের জীবনের জন্য প্রভুর গৌরব করি। এবং মানিক ভাইকেও ধন্যবাদ, সেই সাথে হ্যাঁ, রেবেকা আন্টিকেও। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে নতুন নতুন মডারেটর হওয়াতে নতুন নতুন বক্তা আমরা পাচ্ছি। নতুন নতুন আমরা আহ, উম, একই বিষয় নিয়ে শেয়ারিং নতুন নতুন পাচ্ছি। এজন্য আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এই নতুন নতুন বক্তা আমাদের মাঝে উপস্থিত করার জন্য। লাইলা শারদিন শোলে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এ সময় পিটার বি বিশ্বাস আছেন, আইভন সমদ্দার আছেন। দাদা, আপনারা যে কেউ একজন, বেশি কেউ নাই তো, আমরাই তো। দাদা ইম্মানুয়েল, ইমানুয়েল। আসলে বাক্যের কথা কি বলবো, আমার অভিজ্ঞতায় আর কি আমি বলতে চাই যে আজকে আমাদের বোন মিতালি হালদার খুব সুন্দর সাবলীল ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
যেটি বলেছেন, আপনি দিদিও বলেছেন যে এটি তার বাক্য নয়, এটি প্রভুর বাক্য। তার মধ্য দিয়ে প্রভু আমাদের মাঝে রেখেছেন যেন আমরা সেই বাক্য খাদ্যরূপ বাক্য আমরা গ্রহণ করে সিক্ত হই, পরিতৃপ্তি লাভ করি। সত্যিকারে খুব সুন্দরভাবে তিনি প্রচার করেছেন। আর ধন্যবাদ দিদি আপনাকে, মিতালি হালদার বোন, আপনি প্রভুর কাজের জন্য ব্যবহৃত হচ্ছেন। আপনারা দুজনে সম্ভবত কাজ করছেন প্রভুর জন্য। আপনাদেরকে প্রভু আরো ব্যবহার করুক, প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন, আমরা সেই প্রার্থনা করি। আহ, আমরা এভাবে আপনাকে পাবো এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে। আরো প্রচারের সুযোগ দেবেন লাইলা দি, আপনি আরো সুযোগ করে দিবেন বোনকে। আমরা শুনতে চাই নতুন নতুন মুখের নতুন কথা, আমাদের কাছে আসলেই ভালো লাগে। এটি আমাদের জন্য একটা আশীর্বাদ। সুন্দর বাক্য ছিল। আহ, আমরা দুজনেই এখানে জমে উপস্থিত। সব দিন আমি থাকি না, আমার স্ত্রী তো সবসময় থাকে, আমি পিছনে থাকি তার পিছনে। তো তাই সবকিছু ভালো ছিল। দ্বিতীয় সারিতে, প্রথম সারিতে না, ধন্যবাদ, দ্বিতীয় সারিতে। ধন্যবাদ রেবেকা বিশ্বাস দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সুযোগ করে দিয়েছেন দুইটি কথা বলার জন্য। আর এখন যদি পিটার দা কিছু বলেন। ওকে, পিটার দা, ধন্যবাদ। পাস্টর পিটার বিশ্বাস, দাদা এখন আপনার সময়। পিটার দার ওখানে তো পিটার বৌদি আছে। পিটার বৌদি দেখলাম তো, পিটার বিশ্বাসের ডিভাইস আছে। যাই হোক, যেই থাকুক, একজন থাকলেই হইলো। ওই যে কেউ ঠিক আছে, প্রথম সারিতে, কেউ দ্বিতীয় সারিতে। রাতের খাবারে গেছে মনে হয়।